আসসালামু আলাইকুম। ৫০০ বৎসর পর আরববাসীর অবস্থা। রোমানরা দেশ ছেড়ে চলে গেছে, হাফ ছেড়ে বাঁচল আরববাসীরা। মক্কায় আবার মেলা বসবে, দূর দূর এলাকার লোকজন আসবে এখানে, প্রচুর লোকের সমাগম হবে। আবার তাদের ব্যবসা হয়ে উঠবে জমজমাট, কেনাবেচা চলবে পুরোদমে। আরববাসীর চোখে মুখে হাসির রেখা ফুটে ওঠে, সবাই আনন্দ ফুর্তিতে মেতে ওঠে। নতুন করে তারা ওটের বহর সাজায়, বাণিজ্য কাফেলা বেরিয়ে পড়ে দেশ বিদেশের পথে। অল্প সময়ের মধ্যে আরবরা বুঝল রোমানরা একেবারে শূন্য হাতে ফিরে যায়নি। তারা লোহিত সাগর দখল করে নিয়েছে, আরবদের সেখানে যাওয়া নিষেধ। ফলে নৌপথের ব্যবসা বাণিজ্য চলে গেল রোমান রাজার দখলে। আরবদের জন্য খোলা থাকল শুধু স্থলপথ। শক্তিতে আরবরা দুর্বল, রোমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার, লোহিত সাগরকে মুক্ত করার সাহস তারা পেল না। নিরুপায় হয়ে সহজভাবে মেনে নিল তাদের তোকদেরকে। সময়ের কাঁটা ঘুরে চলে আপন গতিতে। 1 বছর 2 বছর করে গড়িয়ে যায় 550 বছর। লোহিত সাগর দিয়ে বয়ে যায় প্রচুর পানি। শান্তির বাণী নেই হজরত ঈসা আলাইহিস সালাম এলেন ধরার বুকে। আল্লাহ তাকে নবুয়ত দান করেন, তিনি সত্যের বাণী প্রচার করেন, মানুষকে আহ্বান করেন আল্লাহর পথে। বাধা এলো ইহুদিদের কাছ থেকে, সবাই মিলে জোট বাঁধল, বিরোধিতা করল সাধ্য মতো। এক সময়ে রাজার কাছে অভিযোগ করল হজরত ঈসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে। রাজা তাকে হত্যার নির্দেশ দেন। তখনই আসমানে সাহায্য এলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন, তাকে উদ্ধার করেন বেদিনদের ষড়যন্ত্র থেকে। এদিকে রাজার সৈন্যরা ইহুদিরা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল, পারিবারিক তল্লাশি করল। অবশেষে এমন একজন লোককে খুঁজে বের করল যে দেখতে অবিকল ঈসা আলাইহিস সালাম এর মতো। তাকেই তারা হাতে পায়ে বেঁধে নিয়ে এলো রাজার দরবারে। মহাসমারোহে ক্রুশে বিদ্ধ করে তাকে হত্যা করল। এরপর অবস্থার আমূল পরিবর্তন ঘটল। হজরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারীরা তার শিক্ষাকে ভুলে গেল। আবার তারা ফিরে গেল গুমরাহির পথে, মেতে উঠল হাজার রকমের অন্যায় অপকর্মে। কেউ কেউ আবার কালি কলম নিয়ে বসল ইনজিল শরীফ লিখতে। হজরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল যে আসমানি কিতাব, তা বিকৃত করে দিল, নতুন করে রচনা করল তাদের ধর্মগ্রন্থ। আজকাল গির্জায় বাজারে যে ইনজিল পাওয়া যায় তা মানুষের লেখা ইনজিল। হজরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল যে ইনজিল, তার কোনো খোঁজ এখন আর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম।